বাংলাদেশে কি প্রকাশ্যে দুই তরুণ তুর্কির সংঘাত, যার এক প্রান্তে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও 11 দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী সার্জিস আলম ও অন্যদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন। এ নিয়ে দুপক্ষের সমাজ মাধ্যমে বাকযুদ্ধ এখন প্রকাশ্যে। কিন্তু ঠিক কি হয়েছিল, কেনই বা সার্জিস আলমের বিরুদ্ধে ক্ষেপে গিয়েছেন ইলিয়াস? সম্প্রতি সমাজ মাধ্যমে সার্জিসের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ এনেছেন তিনি। বলেন, দুটি চক্র ফেসবুক ও ইউটিউব খুলে নিজেদের হেড অফ নিউজ পরিচয় দিয়ে সাংবাদিক সেজে তোলাবাজি করে এখন লাখ লাখ টাকার মালিক হয়ে গিয়েছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এদের কেউ কেউ এখন আমেরিকায় একাধিক বাড়ির মালিক বলেও উল্লেখ করেছেন তিনি। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসেন এসব মন্তব্য করেন। তিনি লেখেন, আমি সারা দিনে একবারও বলি না আমি সাংবাদিক, কারণ আমি বললেও মানুষ জানে, না বললেও মানুষ জানে। নাম না করে সার্জিসের বিরুদ্ধে ইলিয়াসের অভিযোগ, আজ থেকে 5 বছর আগে তোলাবাজি করতে গিয়ে আমার কাছে ধরা পড়েছিল, তখন ক্ষমা চেয়েছি, কিন্তু কিছুদিন পরেই আবার শুরু করে। এখনো প্রতিনিয়ত তোলাবাজি করে যাচ্ছে। বিভিন্ন ব্যবসায়ী ও রাজনীতিবিদদের ব্ল্যাকমেল করে এখন লাখ লাখ ডলারের মালিক। দুদিন পর পর বিদেশ সফর করে আবার তারাই সামাজিক নীতিবাক্য শেখায়। স্ট্যাটাসের শেষে তিনি একটি পুরনো ভিডিও লিঙ্কও শেয়ার করেছেন ইলিয়াস। স্বভাবতই তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ খারিজ করে দিয়ে তার পাল্টা অভিযোগ, আমার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগই মিথ্যে। পাল্টা ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যাচার উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার অভিযোগও তুলেছেন তিনি। আরেকটি ঘটনায় সার্জিস আলম দাবি করেন, সেনাপ্রধান ওবায়দুল কাদের ও সীমান্ত সংক্রান্ত বিষয় তার বিরুদ্ধে ভিত্তিহীন গল্প তৈরি করা হয়েছে। তিনি এসব দাবিকে অযৌক্তিক ও কল্পনাপ্রসূত বলেও মন্তব্য করেন এবং প্রমাণ চ্যালেঞ্জ করেন। সার্জিস আলম বলেন, একটি ব্যবসায়িক গ্রুপ থেকে 20 কোটি টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তিনি এই নাম প্রথমবার ওই পোস্ট থেকেই শুনেছেন। তিনি বলেন, প্রমাণ দিতে না পারলে এসব অভিযোগ বন্ধ করা উচিত। তিনি আরও দাবি করেন, তার ঘড়ি, গাড়ি সহ ব্যক্তিগত বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষকে ব্ল্যাকমেল করার চেষ্টা সফল হবে না। এসব কর্মকাণ্ডের পিছনের উদ্দেশ্য দ্রুতই প্রকাশ পাবে বলে তিনি মন্তব্য করেন। প্রশ্ন উঠছে, এতদিন চুপ থাকার পর কেন হঠাৎ সার্জিসকে কাঠগড়ায় তুললেন ইলিয়াস? রাজনৈতিক ক্ষেত্রে আওয়ামী লীগের পরবর্তী পর্যায়ে বিরোধী শক্তি হিসেবে এখন বহু চর্চিত নাম সার্জিস আলম। সার্জিসকে কি জেনে বুঝেই কালিমালিপ্ত করতে চাইছেন ইলিয়াস? তাই কি তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আনলেন ওই সাংবাদিক? একসময় দুজনের বন্ধুত্ব এই ঘটনার জেরে শেষ বলে মনে করছেন রাজনীতির কারবারিরা, নাকি সাংবাদিকতার সুবাদে সার্জিসের বিরুদ্ধে সত্যি দুর্নীতির কোনো চাঞ্চল্যকর তথ্য প্রমাণ হাতে পেয়েছেন ইলিয়াস, যার উপর ভিত্তি করে সমাজ মাধ্যমে সার্জিসের বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ সামনে এনেছেন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।